আবারও একটা রোদ ঝলমলে সুন্দর দিনে সবাইকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটানা 3 দিন বৃষ্টির পর একটা রোদ ঝলমলে দিন কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। কোনো কিছুই কিন্তু আমাদের একঘেয়েমি ভালো লাগে না। একটানা রোদও ভালো লাগে না, আবার একটানা বৃষ্টিও ভালো লাগে না, একটু আলাদা ভালো হয়। আজকে রবিবারের সকাল তো জানোই, সবাই একটু লেটে উঠতে বেশি পছন্দ করে। প্রতিদিন তো একই রকম তাড়াতাড়ি ওঠা হয়, টিফিন বানানো হয়। তো আজকে লেটে উঠেছি। আর হাজব্যান্ড ওদিকে একবার ডিউটিতে গিয়েছিল, সে সেখান থেকে চলে এসেছে। ব্রেকফাস্টও কিছু বানাইনি, ভাবলাম ইডলি খাওয়া হবে। তো ইডলিও শেষ হয়ে গেছে ক্যান্টিনে। তো আসার পর বললো চলো আমরা বাড়িতেই কিছু বানিয়ে নিই। বানানোর শিটটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেটা এখনো ব্যবহার করা হয়নি, তাই ভাবলাম সেটা দিয়েই আজকে কিছু বানানো যায়। আর এদিকে কিন্তু আমি চাটনিটা রেডি করে দিয়েছি, ধনে পাতা পুদিনা পাতা দিয়ে আপামের সাথে খাওয়ার জন্য। আর ওদিকে বাটারটা তৈরি করে ওটাতে দিয়ে দিল। এটা কিন্তু খুব অল্প আছে করতে হয়, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা প্রথমবার বানিয়েছি, এত সুন্দর হবে আমরা কিন্তু আশা করিনি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমার ছেলে কিন্তু খেয়ে পরে ওরও খুব ভালো লেগেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরা। রবিবার দিনে ছেলে আর একজন দুজনে বাড়িতে থাকলে কাজের এত চাপ থাকে যে ভিডিও করতে ইচ্ছে করে না। তবুও যেটুকু পারলাম সেটুকু করার চেষ্টা করলাম। দেখে রান্না করছি, শুধু মেয়েটা বাড়িতে পার করে দিয়েছি। আর রান্না করতে ইচ্ছে করতে হবে, তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। এমনিতেই লেট হয়ে গেছে বলেছি। হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো মাছ নিয়ে এসেছে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাছটাকে আজকে আর ঝোল করব না, শুধু ভাজা খেয়ে নেব। সবজিও হয়ে গেছে করা অনেকগুলোই, আর লেটও হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। তো রাত্রে করব রুটির সাথে মাছের ঝোল আর ভাত। তোমরা হয়তো ভাববে মাছের ঝোল দিয়ে কি আবার রুটি খায়। আমার কিন্তু ভালোই লাগে আলু দিয়ে যদি পাতলা করে ঝোল করা হয়। আমি কেন, আমার ছেলে হাজব্যান্ড সবাই কিন্তু পছন্দ করে, তাই রাত্রে বানাবো। এখন ভাতের সাথে ভাজা খাবো। এদিকে কিন্তু হাজব্যান্ড বসে পড়েছে গলার মোচা ছাড়ানোর জন্য। আবার ও নিয়ে এসেছে এটা দিয়ে মোচার চপ বানাবে। ওকে নাকি কেউ ডিমান্ড করেছে মোচার চপ খাবে বলে। আগের দিন বানিয়েছিল, ওটা খুব ভালো হয়েছে ওর বন্ধুরা। তো সেটার জন্যই ও রেডি করছে। আর আমি কিন্তু ওকে হেল্প করিনি, কারণ ছেলেকে পড়াতে বসেছিলাম আর ও ওইদিকে করছিল। তারপর ছেলের পড়া হয়ে গেল, এরপর আমি রাত্রেরটা। আর এদিকে ও কিন্তু সব রেডি করে রাখছে। চপটা আজকে বানাবে না, কালকে বানাবে সকালে। তো সব কিছু রেডি করে রাখলে সেটাতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আবারও ওয়েলফেয়ারে একটা প্রোগ্রাম ছিল বাবা গ্রুপে, তো সেখানেই আসলাম। কাজকর্ম সব সেরে ছেলেকে নিয়ে আসলে কিন্তু খুব বদমাশি করে, কিন্তু কী করবো, কোথায় রেখে আসবো? ওর বাবা তো ডিউটি চলে গেছে, আর ওকে তো সাথেই রাখতে হবে। তো ওকে নিয়ে আসা খুব মুশকিলই হয়, তাও কিছু করার নেই। তো
ওকে বললাম, ওকে ছেড়ে দিলাম, বললাম তুই বাইরে যা, বাইরে গিয়ে খেল। তো খেলা করছে আর এদিকে প্রোগ্রাম চলে যাচ্ছে, তোমরা দেখতে থাকো। প্রোগ্রাম শেষ করে বাড়ি চলে আসলাম। আর ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই আশা করছি সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন আসবো। যদি কারো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। চলো, গুড নাইট, শুভরাত্রি।